আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বলেন। জি স্যার, আমি নিউ ইয়র্ক থেকে বলছি। বলেন। জি জি শাহেক, আমার একটা কোশ্চেন, যে আমরা অনেক সময় ফজরের ওয়াক্তে মানে ইশাকে নামাজের জন্য বসে থাকার দোয়া পড়তে পড়তে অনেক সময় যে ঘুমাই, জীবনী আইসা যায়। তো অনেক সময় দেখা গেছে যে সময় হয়, তখন ওই সময় অনেক সময় ভয় লাগে যে আমি কি ঘুমাইসা গেলাম, আমার এই সময় কি নামাজ পড়া কি ঠিক হবে নাকি ঠিক হবে না, একটা ভয় আসে। ওই সময় কি আমি ইশাকে নামাজটা পড়তে পারবো? আরেকটা হচ্ছে এখন তো মহিলাদের মসজিদে ওই যে এই ঈদের নামাজটা মনে হয় পড়ানো হবে কি হবে না জানি না। তো মহিলাদের কি ঘরে ঈদের নামাজটা কি একা পড়তে হবে নাকি মসজিদে কোনো ব্যবস্থা থাকলে ওইখানে যা পড়তে হবে? জি জি জি। প্রশ্ন করেছেন যে ফজর পরে যে আমরা জিকির আজকার করি, বসে থাকি মহিলারা মুসাল্লাতে, সেই সময় তন্দ্রা আসে, তো ওই তারপরে আমরা যে সালাত আদায় করি, তো জিকির আজকার করতে করতে যে ক্লান্তি থাকার কারণে তন্দ্রা চলে আসে, এতে তখন আমাদের সন্দেহ হয়ে যায় যে আমরা এইভাবে সালাত আদায় করব কি না। দেখবেন যে আপনার কি গভীর ঘুম এসেছে, বসে বসে সাধারণত গভীর ঘুম আসেনি। গভীর ঘুম না হলে তাতে উযু ভঙ্গ হয় না, শুধু ঘুমে উযু ভঙ্গ হয় না। সাহাবায়ে কেরামরা ঝিমাতেন এশার সালাতে, হাদিসে রয়েছে, এমনকি তাদের মাথা ঝুঁকতে থাকতো, ঝিমাইতে থাকতো, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে আসতেন, সালাত পড়ে নিতেন আর উযু করতেন না। এমনকি কেউ যদি লম্বা হয়েও শুয়ে যায়, শুধু বসে নয়, লম্বা হয়েও শুয়ে যায় আর একটু হালকা ঘুম আসে আর সবকিছু টের পাচ্ছে মোটামুটি, তাহলে তাতে উযু ভঙ্গ হয়। এক কথায় গভীর ঘুম যদি চলে আসে তাহলে তাতে উযু ভঙ্গ হবে। তো আপনি বসে বসে জিকির আজকার করছেন, একটু তন্দ্রা আসছে, তাতে গভীর ঘুম আসেনি, সুতরাং আপনি ইশরাকে সালাত পড়তে পারবেন। সূর্য ওঠার 15 মিনিট পরে কমপক্ষে পড়বেন, 15 থেকে 20 মিনিট পরে সূর্য ওঠার যে টাইমটা লেখা আছে ক্যালেন্ডারে তারপরে পড়বেন। ইশরাকের টাইম লেখা আছে আর তার সাথে সাথে পড়বেন না, কারণ ওই সময়টা ঠিক সূর্য উঠছে, পুরোপুরি উঠে যেতে হবে আর তারপরে সালাত আদায় করবেন। চেষ্টা করবেন জিকির আজকার মনোযোগী হয়ে করা, অর্থ বুঝে, তাহলে দেখবেন যে আপনার সেই হয়তো তন্দ্রা আসছে না। আর যদি একান্ত তন্দ্রা আসে এক একটু উঠে যাবেন, এক একটু উঠে গিয়ে একটু হাঁটাহাঁটি করলেন, অসুবিধা নাই। এইরকম ক্ষেত্রে হাঁটাহাঁটি করা যেতে পারে ঘুমটাকে দূর করার জন্য। বিশেষ কাজ থাকলে কাজের জন্য আসতে পারেন, কোনো অসুবিধা নাই, ইনশাআল্লাহ আল্লাহ সেই সওয়াব দেবেন। তবে যথাসাধ্য চেষ্টা করতে হবে, সেই হাদিসে রয়েছে জিকির আজকার সেখানে বসে, মুসাল্লায় বসে করার, আল্লাহ যেন তৌফিক দান করেন। দ্বিতীয় প্রশ্ন করেছেন যে আমরা মহিলারা এই সময় তো ঈদের সালাতের জন্য মসজিদে যাওয়ার হয়তো অনুমতি হবে না করোনার কারণে, তো আমরা কি করব? বাসায় 2 রাকাত সালাত আদায় করেন, বাসায় 2 রাকাত সালাত আদায় করে নেবেন একা একা। আর যদি মহিলারা সাথে থাকে তাদেরকে নিয়ে একসাথে জামাত করে নেন, অসুবিধা নেই, তাতে খুতবা দেওয়ার কোনো প্রয়োজন নেই। সালাত 2 রাকাত আদায় করে নেবেন। এই সালাত সুন্নাত না ফরজ, যেহেতু ইখতিলাফ রয়েছে, সুতরাং এসব ইখতিলাফের ঊর্ধ্বে বা মতভেদের ঊর্ধ্বে সন্দেহমুক্ত হওয়ার জন্য 2 রাকাত সালাত অবশ্যই আদায় করে নেবেন। যদি পুরুষদের জামাতে পর্দার সাথে যাওয়ার ব্যবস্থা থাকে তো আলহামদুলিল্লাহ, আর যদি ব্যবস্থা না থাকে তো নিজ নিজ বাড়িতে 2 রাকাত সালাত আদায় করে নেবেন। জি।